শালার পুত, তুই আবার থেকে জোর করে সম্পত্তি লেখা লিখেছিস কা? লেখা লিখেছিস কা? হ্যাঁ, এত বড় সাহস, এত বড় সাহস কে দিছে? এত বড় সাহস কে দিছে তোরে? কি রে, কথা কস না গা? তোর সাহস তো কম না? মনে হয় কিচ্ছু জানে না। আমাকে সম্পত্তি আমাকে দেয় না, তোরা তো জায়গায় মেরালাম। দে আমাকে সম্পত্তি। উঠ 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 আরে। দে আমাকে সম্পত্তি দে। বুঝলাম না তো। বুঝিস না? সম্পত্তি। এই চাপটা বড় ভাই সম্পত্তি দাও, নইলে কিন্তু এর খুনাখুনি হয়ে যাবে, কই দিলাম। বুঝলাম না, পাশার ভিতরে তোরা কি শুরু করে দিলি? আব্বা, তুমি বেশি কথা কবা না, নাহলে কিন্তু তোমারও বাইন্দা থুমু। আব্বারে আর বড় বাইরে মাইরালে। ভালো কথা কইছস তো। আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দাও। কি দিমু? শোনো না কানে, সম্পত্তি বুঝাই দিবা আমাদেরকে। সম্পত্তি কারোই নেই। কারণ নাই মানে? তোর বড় ভাই আছে না, কিছুদিন আগে জোর করে আমার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। কে? শালার পুত কই? হ্যাঁ, কে? হ্যাঁ, আসতে। ভালো আছো? বাবা রে বাবা। আব্বা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। জীবনে কোনোদিন দেখলাম না বাপের বাড়ি যাইতে, আজকে হঠাৎ কি মনে করে? দরকারে আসছি, বসো এনে। কি দরকার? টাকা পয়সা নাই কিন্তু। টাকা পয়সা দিয়ে মনে উল্টা এলাইছো? দিছি না, বিয়ার সময় এতটি করে দিয়ে দিছি। দিছো তো গুড়ার ডিম আইছে, টাকা পয়সা দিয়ে উল্টে আনিস। এখন কি লেগাইছে সেটা কো? আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দাও। কি দিমু? শোনো না কানে, সম্পত্তি বুঝাই দিবা আমাদেরকে। সম্পত্তি কারোই নেই। কারণ নাই মানে? তোর বড় ভাই আছে না, কিছুদিন আগে জোর করে আমার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। কে? শালার পুত কই? হ্যাঁ, বড় ভাই, এই তুই ওদিকে যা। বড় ভাই, কি রে, শালার পুত কি বাসায় নেই নাকি? আপু কোনো রুমেই নাই, আমিও কোনো জায়গায় পাইনি। সব দোষ তোর। আমি এবার কি করছি? তোরা কতবার বলছি আয় বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যাই, শুধু খালি ব্যস্ততা দেখাস তুই। একদম ভালো হয়েছে। আর বড় ভাই না একটা বাটপার, একটা চিটার, বুঝতে পারছস? শোন না আপু, আমার মনে হয় কি আব্বু ইচ্ছা করে ভাইরা সব দিয়ে দিচ্ছে। তুই তো ঠিক বলছস, হ্যাঁ, ও কথাটা কিন্তু ঠিক বলছে। এইটাই সত্যি। এক কাজ করি, আব্বারে আর বড় বাইরে মাইরালে। ভালো কথা কইছস তো। পাগল হয়ে গেছস? তুই ভয় পাস? আমার জামাইয়ের বাসুরিতে কি কইছিলাম জানোস? বেশি কথা বলে না, এখান থেকে কল্লাটা ফালাই দিন। দেখছস আর কি সাহস? খালি লম্বাই হইছস, বুদ্ধি জ্ঞান তো কিছুই হয় নাই। আমার এই বুদ্ধি লাগবো না। আচ্ছা, তো সম্পত্তি লাগবো না, তুই জাগা তোমার বাড়ি যা। যা, যাস না গা। সম্পত্তি নিয়ে মহিলা কি বাপের আর বাইরে মাইরা? অবশ্যই আব্বা এক বাটপার, বড় ভাই আর এক বাটপার। না বাটপার দিকে কি মাইরালাম? মাইরে এলামো, বাটপারের লগে এগুলোই করা দরকার। তুই কোনো কথা কবি না এখানে। ওইটা যে আবার এমন এমন হাত পাকা পাইস না। আমরা যে মারমো ওটা যেন বুঝতে না পারে, ঠান্ডা মাথায় চল। কি কইতাছো সেগুলো? এই তুই তো জামাই বাড়ি যা, সম্পত্তি মারাতে এসে এর লেগে তো জামাই তোরা এমনি এমনি দেয়। চল চল, জামু আমার মনটা চাইতেছে তোর সোপা দিয়ে একটা চাপা দি। চল। আব্বা, তোমার শরীরটা কেমন আছে? হ্যাঁ, তোমার শরীরটা কেমন আছে? শোনো, আমাকে সম্পত্তি লাগবো না। আমরা তিন বোনে চিন্তা করলাম যে তুমি আর বড় ভাই যদি মারা যাও তাহলে তো এই সম্পত্তি সব আমাকেই হইব। তো ভাবলাম কিছুদিন থাক নহিনে। এই যে কথাটি যে কইতাছস, এটা কি মনের থেকে কইতাছস নাকি আবার অন্য কোনো ধান্দা আছে? কি কও আব্বা, তোমারে আমরা সবাই ভালোবাসি। ঠিক আছে থাক, বাজার আনাইতেছি। আবার কে এলো? কেডা গেছে আব্বা? তোর বোনের আইছে। কিরে ভালো আছস? শালার পুত, তুই আবার থেকে জোর করে সম্পত্তি লেখা লিখেছিস কা? লেখা লিখেছিস কা? হ্যাঁ, এত বড় সাহস, এত বড় সাহস কে দিছে? এত বড় সাহস কে দিছে তোরে? কি রে, কথা কস না গা? তোর সাহস তো কম না? মনে হয় কিচ্ছু জানে না। আমাকে সম্পত্তি আমাকে দেয় না, তোরা তো জায়গায় মেরালাম। দে আমাকে সম্পত্তি। উঠ 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 আরে। দে আমাকে সম্পত্তি দে। বুঝলাম না তো। বুঝিস না?
সম্পত্তি। এই চাচা, বড় ভাই সম্পত্তি দাও, নইলে কিন্তু এটা খুনাখুনি হয়ে যাবে, কই দিলাম। বুঝলাম না, বাসার ভিতরে তোরা কি শুরু করে দিলি? আব্বা তুমি বেশি কথা কবা না, নাহলে কিন্তু তোমারও বাইন্দা থমু। ভাইয়া সম্পত্তি দাও। এই কথা কস না কে? সম্পত্তি দে। কয়বার কমু তোরে? বড় ভাই না এটা? বড় ভাই ছি, বাংলা কথা বুঝো না, আদর করে কইতে হইব। সম্পত্তি দাও। নাকি আরো মাইর খাবি কোনটা? কি প্ল্যান করে আইছস? যেটা মনে করো। সম্পত্তি তো সম্পত্তির জায়গায় আছে। কি হইছে? সম্পত্তির জায়গায় তো। সম্পত্তির জায়গা আছে? হ্যাঁ, সম্পত্তি দে, বের কর। কথা বলতাছে না। সম্পত্তি দাও। তুমি আব্বার থেকে সম্পত্তি জোর করে লেখাইছো কেন? আমি করে জিজ্ঞাসো? গুন্ডা হয়ে গেছো? মাস্তান হয়ে গেছো? নিজের কি মনে করো? হ্যাঁ, মনে করছে সহজ সরল পাইছে লেখায় নিয়ে আনি। বা 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 বা। কিন্তু আমরা এইটা হইতে দিমু না। জামাই বুদ্ধি দিছে। জামাই বুদ্ধি দিব মানে? জামাই বুদ্ধি দিব কেন? আমগুর কি কম বুদ্ধি আছে? ওরে বাবা রে বাবা, তা তো অনেক জ্ঞানী। বেশি কথা বলো বড় ভাই। সম্পত্তি দাও। তুমি কি চাও তোমার আর অপমান করে? এই রশিলে আজকে দুইজনে বাইন্দা রাখবো। রশি নিয়ে সম্পত্তি দিব আর বাপ বাপ ডাকবো। এই তুই চুপ থাক। আমগো সম্পত্তি আমগো নামে বুঝাইয়া দাও, নাহলে কিন্তু এবার তো অনেক কিছু হয়ে যাইব। আব্বা কথা কও না কেন? কথা কও না কেন? তাড়াতাড়ি ভাইরে বলো সম্পত্তি আমগর আমগর বুঝাইতে, নইলে কিন্তু খবর আছে এই বাড়িতে না খুনাখুনি হয়ে যাবো। কর কোন কর। বেশি কথা কও। সম্পত্তি বুঝাইয়া দাও। এত কথা পছন্দ না আমগো। সম্পত্তি বুঝাই দাও। সোজা আঙ্গুলে না ঘি উঠবো না, আঙ্গুলে একটু বেঁকা করা আরো। পল্লবী কিল্লিগা তোরা এরকম করতেছস? তো কালাও করমু সাপর দাঁত খুইলালামু, কিন্তু সম্পত্তি দিতে কও। সম্পত্তি তো আমার নামে না। সম্পত্তি কার নামে? সব সম্পত্তি এখন আমার নামেই আছে। মিথ্যা কথা কইতেছো? না, সত্যি কথাই বলছি। তুই বুইরা মিথ্যা কথা কইতেছস? হ্যাঁ, সম্পত্তি বাইর কর, নাহলে কিন্তু হেনি জায়গায় মেরালামু। ভাইরে বাঁচানোর লিগে এই কথা কইতাছ আব্বাই। না, দরদ পোলা লাইগা, হ্যাঁ, দৌড়ারে না এরকম দৌড় একদম মেরালামু। দেখো ভাল লাগতেছে না, যামোগা। তাড়াতাড়ি বুঝাই দাও। তাকায় রইছো কে? কি বলতাছে শুনো না? আস্তে কথা কর, আস্তে কথা কর। তুমি আমার গায়ে হাত তুল। অবর কথা কর। বুঝলাম না, মারতাছো কেন? একদম টাকার মধ্যে ফাড়া দিয়ে দেবো। এই বাড়ি কার? আমাদের হ্যাঁ, আমাদের তো জামাই কিনে দিছে বাড়ি। আমার জামাই কিনা দিব কে লিগা? বাপের বাড়ি মানে আমাদের তিন বোনের নামে। তো বাপের বাড়ি যদি হয়, বাপের আয়া কবি যাব্বা আমরা তো অভাবে আছি, উঠিয়ে তো আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দাও। বলছি বইরা কি কইছে জানো? বলছে তুমি নাকি জোর করে সব সম্পত্তি লেখাই নিছো। এটা কোশ্চেন দেয়ার লাগা সত্যিকার অর্থে বাপের ভালোবাসা আছে, ভাইয়ের প্রতি ভালোবাসা আছে। যে সন্তান সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে, ভাইয়ের গায়ে হাত তোলে, খারাপ ব্যবহার করে, সেইখানে আর কোনো সম্পর্ক থাকে না। থাকে তো সাহস কত বড়, তুই বাসার ভিতরে আমার ধাক্কা দিয়ে পালাস। ভাইয়া আব্বা যে কথা কইছে মাথা এমনি গরম হয়ে গেছে। তোরা বাট পারাইতে পারস, বেইমান হইতে পারস, বাপ কিন্তু বেইমান না। বিয়ে দিছে এক একটা তো 4 বছর 5 বছর হয়ে গেছে, কোনোদিন আয়া বাপের খোঁজ নিছস? হ্যাঁ নিছস? তার মা আছে? আছে? তোকে বোন মিলে পরিচয় দিত, এখন ঘৃণা লাগতাছে। পরিচয় দেওয়া লাগবে না, সম্পত্তি দাও জায়গা। আমাদেরটা আমাদের বুঝাই দিয়া দাও। আমাদের কার সাথে পরিচয় রাখা লাগবে না। অগ নামে যে সম্পত্তি দিছ ওই ফাইলগুলি দিয়ে দিও। এত ভূমিকা করলা কেন? দিয়া দিলেই পারতা। চুপ, কথা কইস না। সম্পত্তি নেওয়ার পরে কোনোদিন বাপ ভাই এই বাড়ির কোনো পরিচয় কোনো জায়গায় দিবি না। দিলাম না। এখন সম্পত্তি দরকার, বাবও দরকার নেই, ভাইও দরকার নেই।
ঠিক বলছো। ফাইলে দিয়ে দাও যাও। দাঁড়া তোরা। নাটকটা না করলেও পারতা। মেন নটের ঘুরে বুঝায়। 3 ধরে মারা দিয়ে দাও। খালি খালি মারতাছো ভাইয়া, উঠ। অন্য কোনো বাইলে হাত পা ভেঙে নিলাম। ও ফাইল দিয়ে দাও। দেখ সব ঠিক আছে নি? একেবারে মিথ্যা কথা কয়। এর আগে দিলে এত কাহিনী হইতো না। বাপ বসতে বাইরে। এখানে থাকার ইচ্ছা নাই, ব্যাগলো আমার। বেশি করে এলে লাভবা তুমি, বুঝছো? না এলাম তুমি বাসায়। চল চল। এই যে বিদেশি চশমাটা। আর একটা কথা শোনা যা, আমি যদি মারা যাই না, আমার লাশটা কিন্তু তোরা দেখতে আসিস না। তোমার ছেলেরই তোমার লাশ দেখায়ও, আঙ্গ দেখতে হইব না। আমাকে কোনো ইচ্ছাও নাই। বের হ, বের হ। মন খারাপ করে না পা। দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ আছে। আর সব সন্তান বাপ মার খোঁজ খবর রাখে না, বাপ মারে ভালোবাসে না। যাও, খাইছো কিছু? আসো ভাত খাইবা, টেনশন করো না।